আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে রেট লিমিটিং নিয়ে। তো প্রথমেই শুরু করা যাক যে রেট লিমিটিং জিনিসটা কি সেটা দিয়ে। ধরে নেওয়া যাক যে আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে এবং এই ওয়েব অ্যাপ্লিকেশনে আমার বেশ কিছু এপিআই বা এন্ড পয়েন্ট আছে। তো কোনো একটা নির্দিষ্ট এন্ড পয়েন্ট একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে বা কোনো একটা নির্দিষ্ট ইউজারের এগেইনস্টে কী পরিমাণ ডেটা সার্ভ করবে বা কী পরিমাণ রিকোয়েস্ট হ্যান্ডেল করবে এর জন্য আমরা কিছু প্রিসাইজ রুল সেট করে থাকি বা কিছু লজিক ডিফাইন করে থাকি। তো এই প্রিসাইজ যে রুলগুলো এগুলিকেই বেসিক্যালি বলা হয়ে থাকে হচ্ছে রেট লিমিটিং। তো রেট লিমিটিং একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কেন ইউজ করা হয় এর পেছনে অনেকগুলো কারণ আছে। সবগুলো কারণ হয়তো এই এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব হবে না। তার ভিতরে খুব সিলেক্টিভ একটা দুইটা ইউজ কেস আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। প্রথমেই যে বিষয়টা আমার মাথায় আসে সেটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি। ধরা যাক যে আমার ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো একটা এন্ড পয়েন্টে একটা ডিডস অ্যাটাক লঞ্চ করা হলো। তো এই ডিডস অ্যাটাকের ফলে কি হতে পারে, আমার ওয়েব অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ আউট অফ সার্ভিস হয়ে যেতে পারে, যার অর্থ হচ্ছে কোনো ইউজার আমার ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবে না। তো এই ধরনের সিনারিও প্রিভেন্ট করার জন্য যে ধরনের প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া হয় তার ভিতরে একটা হচ্ছে রেট লিমিটিং। তো এরপরে আরেকটা ইউজ কেসে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সেভিং মানি। আগের উদাহরণের মতোই যদি আমরা বলতে যাই যে কোনো একটা এন্ড পয়েন্টে যদি একটা ডিডস অ্যাটাক লঞ্চ করা হয় সেক্ষেত্রে যা ঘটবে সেটা হচ্ছে যে আমার আক্রান্ত যে এন্ড পয়েন্ট সেটা প্রতিনিয়ত ডেটা সার্ভ করবে, যার কারণে আমার সার্ভারকে প্রতিনিয়ত ডেটা প্রসেস করতে হবে। তো সার্ভার যত বেশি খাটবে বা যত বেশি কাজ করবে সে তত বেশি বিল কনজাম্পশন করবে। তার মানে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মানি ওয়েস্ট হচ্ছে। এরকম ক্ষেত্রেও প্রিকশনারি স্টেপ হিসেবে আমাদের রেট লিমিটিং অত্যন্ত কাজের একটা টেকনিক। সো এসব টেকনিক্যাল বা থিওরিটিক্যাল কথাবার্তা বাদ দিয়ে চলুন আমরা কোড ইমপ্লিমেন্টেশনের দিকে যাই। তো এখানে দেখা যাচ্ছে program.cs। আপনারা যারা ডটনেট ইকোসিস্টেমের সঙ্গে পরিচিত তারা অলরেডি বুঝে ফেলেছেন যে এটা একটা ASP.NET ওয়েব এপিআই প্রজেক্ট এবং এটা খুবই লাইট ওয়েট মিনিমাল একটা এপিআই। ভিতরে আমাদের কিছু প্রিডিফাইন্ড করতে আছে। তো প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি কোড ক্লিন আপ করবো। এখান থেকে আমি কমেন্ট এবং অপ্রয়োজনীয় কোডগুলো সরাবো। এখানে আমাদের একটা অ্যারে দেওয়া আছে যেটা আমার দরকার নেই, আমি সরিয়ে ফেলবো। এরপর আমাদের এই অ্যাপ ম্যাপ কিটের ভিতরেও এত কিছু আমার দরকার নাই। দেন এটার ভিতরে আমি জাস্ট একটা রিটার্ন স্টেটমেন্ট নেব এবং জাস্ট একটা জেসন অবজেক্ট রিটার্ন করবো এবং এর জন্য আমার দরকার হবে হচ্ছে একটা ডিকশনারি ফ্রেম। তো ডিকশনারি নেওয়ার আসলে কারণটা হচ্ছে যে ডিকশনারিতে আমাদের যে কি ভ্যালু পেয়ারগুলো থাকে এগুলো 1-to-1 ম্যাপিং করা থাকে, যেটা জেসনের সিমিলার এবং জেসন রেসপন্স হিসেবে থ্রো করার জন্য অত্যন্ত সুবিধাজনক। তো আমি ভিতরে দুটো রেকর্ড নিয়ে নিচ্ছি। প্রথমে আমার কি হচ্ছে টেক, দেন ভ্যালু ASP.NET। ওকে, এবার আমি আমার প্রজেক্টটা বাইট করব, ওয়েট ডান, রান করাবো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের সোয়াগারের ইন্টারফেস। তো আমি আমার এন্ড পয়েন্ট ওপেন করলাম, ট্রাই ইট আউট, এক্সিকিউট। তো এখানে আমার রেসপন্স কোডই দেখা যাচ্ছে একটা জেসন এবং ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা বেসিক্যালি আসছে হচ্ছে আমার এই সেট করা ডিকশনারি থেকে এবং স্ট্যাটাস কোড হচ্ছে 200। তো চলুন ভিজুয়াল স্টুডিওতে আবার ব্যাক করা যাক। দেন এখানে দুটো জিনিস আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করে নিচ্ছি। প্রথম হচ্ছে আমার এই এন্ড পয়েন্টের নাম, এটা আমি হচ্ছে এপিআই। দেন এরপর এটা ওই একই এপিআই। এইবার আমাদের এই এন্ড পয়েন্টে আমি একটা রেট লিমিটার সেট করব।
এবং এর জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাইল্ডারের সঙ্গে আমি একটা সার্ভিস সেট করবো, বাইল্ডার ডট সার্ভিস ডট অ্যাড রেট লিমিটার। তো ফার্দার কোড লেখার আগে এখানে আমি বলে রাখতে চাই যে .NET 7 এর আগে রেট লিমিটিং অ্যাড করার জন্য আমাদেরকে আলাদা নিউকেট প্যাকেজ ইউজ করতে হতো, বাট .NET 7 থেকে এই ফিচারটা এই ASP.NET কোর ফ্রেমওয়ার্কের একটা ইন্টিগ্রাল পার্ট, তো এর জন্য আমাদের আলাদা কোনো প্যাকেজ দরকার নেই। সো এর ভিতরে আমার একটা ল্যামডা এক্সপ্রেশন রেট লিমিটার এই রেট লিমিটার থেকে আমার প্রয়োজন হবে একটা ফিক্সড উইন্ডো লিমিটার। অ্যাড ফিক্সড উইন্ডো লিমিটার, এর ভিতরে আমাকে এই পলিসির জন্য একটা নাম প্রোভাইড করতে হবে ফিক্সড, দেন আবার একটা ল্যাম্ডা এক্সপ্রেশন অপশনস, এরপর আসবে অপশনস। এখন এই অপশনসের সঙ্গে আমরা বেসিক্যালি আমাদের রেট লিমিটিং যে কন্ডিশনগুলো সেগুলো সেট করব। তো প্রথমেই আমি সেট করব হচ্ছে পারমিট লিমিট, এবং আমার পারমিশন থাকবে সর্বোচ্চ একটা, দেন তারপর অপশনস ডট কিউ লিমিট। তো আমি বেসিক্যালি কিউ রাখতে যাচ্ছি না, সো এখানে আমি 0 প্রোভাইড করব। দেন এরপর আমাদের টাইম ফ্রেম, কত সেকেন্ড পর পর একটা রিকোয়েস্ট সার্ভ হবে। তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে উইন্ডো ইকুয়াল টু টাইম স্প্যান ডট ফ্রম সেকেন্ডস, এবং আমি চাচ্ছি প্রতি 5 সেকেন্ড পর পর আমাদের একটা রিকোয়েস্ট হ্যান্ডেল হবে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাপ অবজেক্টের সঙ্গে আমি একটা এক্সটেনশন মেথড অ্যাড করব, অ্যাপ ডট ইউজ রেট লিমিটার। এটা আসলে একটা মিডল ওয়্যার। এরপর আমাদের এই ম্যাপ গেটের পর এখানে আমি আরেকটা এক্সটেনশন মেথড ইউজ করবো, সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট লিমিটিং। দেন এর ভিতরে আমাকে আর্গুমেন্ট হিসেবে প্রোভাইড করতে হবে হচ্ছে আমাদের এই পলিসি নেম ফিক্সড। তো এবার আমি আমাদের এই এপিআইটা অ্যাকচুয়ালি রান করে দেখবো যে প্রতি 5 সেকেন্ড পর পর আমাদের একটা করে রিকোয়েস্ট সার্ভ করে কিনা। তো এটা আমি রান করলাম, দেন আমি যাচ্ছি ব্রাউজার। তো ব্রাউজারে আমাদের রেসপন্সটা ভালোভাবে বোঝার জন্য এখানে আমার ডেভ টুলস ওপেন করতে হবে। এই হচ্ছে আমার ডেভ টুলস। এখান থেকে আমার দরকার হচ্ছে নেটওয়ার্কস। তো এই হচ্ছে আমাদের ডেভ টুলসের নেটওয়ার্ক প্যানেল। তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন যে বেসিক্যালি ব্যাপারটা কি হয়। তো আমি যাচ্ছি আমাদের ট্রাই ইট আউট বাটনে। তো প্রথমবার যখন আমি এক্সিকিউট দিলাম এখানে দেখা যাচ্ছে আমাদের রেসপন্স বডি ঠিকঠাক এবং স্ট্যাটাস কোড 200 এখানেও সেম দেখাচ্ছে। কিন্তু এখানে যদি আমি কন্টিনিউয়াস কয়েকবার ক্লিক করি এক্সিকিউট বাটনে, দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে প্রথম কয়েকবার ক্লিকে রেসপন্স ঠিকঠাক আসেনি এবং আমাদের স্ট্যাটাস কোড হচ্ছে 503, এবং এখানে ওই একই জিনিস দেখাচ্ছে 503 এবং রেসপন্স একটা এরর থ্রো করছে। আবার যদি করি, এবার দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কোড হচ্ছে 200 এবং রেসপন্স ঠিকঠাক। কিন্তু আবার কন্টিনিউয়াস 1 সেকেন্ডের ভিতরে কয়েকবার যদি ক্লিক করি সেক্ষেত্রে স্ট্যাটাস কোড কিন্তু 503, অর্থাৎ হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম স্প্যানের ভিতরে যদি আমি কন্টিনিউয়াস কয়েকবার এই এপিআইতে হিট করি দেন সে আমাকে রেসপন্সটা ঠিকঠাক দিচ্ছে না, অর্থাৎ আমাকে হিট করার একটা লিমিট দিয়ে দিচ্ছে। তো এইবার আমি যে জিনিসটা ফিক্স করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমার যে স্ট্যাটাস কোডটা দেওয়া আছে 503 এবং বলছে যে ইরোর রেসপন্স স্ট্যাটাস ইজ 503, বাট আমি চাচ্ছি এখানে আমার স্ট্যাটাস কোড অন্য কিছু হবে।
যেহেতু আমি একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে অনেক বেশি রিকোয়েস্ট সেন্ড করেছি, সো এটা সম্ভবত 429 বা এরকম কিছু একটা হওয়া উচিত, আই থিঙ্ক। সো লেটস ডু দ্যাট। রেট লিমিটার ডট রিজেকশন স্ট্যাটাস কোড সমান স্ট্যাটাস কোড ডট টু মেনি রিকোয়েস্ট। ইয়েস, এটা 429। তো এবার সেট করার পর এই প্রজেক্টটা যদি আমি আবার রান করাই, দেখি কি আসে। ট্রাই ইট আউট, এক্সিকিউট। ওকে, প্রথমবার 200, দেন তারপর কন্টিনিউয়াস হিট, দেখা যাচ্ছে আমাদের স্ট্যাটাস কোড হচ্ছে 429 এবং রিকোয়েস্ট বডিতে একটা এরর মেসেজ দেখাচ্ছে। সো এই ভিডিওতে এখানে আপনারা যতটুকু দেখলেন, এটা ছিল হচ্ছে রেট লিমিটার ইমপ্লিমেন্ট করার খুবই বেসিক একটা পদ্ধতি। এছাড়াও আরও অনেকগুলো পদ্ধতি আছে এবং রেট লিমিট করার জন্য আরও অনেকগুলো অ্যালগোরিদম আছে। সো সেগুলো হয়তো আস্তে আস্তে আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।